এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। মূল লাইফস্টাইলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো কালকেই আমরা এসেছি মামার বাড়িতে, আর সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ কিছুদিন আগে যখন এসেছিলাম তো সেখানে শেয়ার করেছিলাম মামার বাড়িটা কোথায়। তো এখন সকাল সকাল রেডি হয়ে মা, সোনা, আমি আর তোমাদের দাদাভাই আমাদেরকে দিয়ে আসতে যাচ্ছে মাসির বাড়িতে, কারণ মাসির বাড়িতে হচ্ছে অনুষ্ঠান। তো সেখানেই আমরা এখন যাব। তো আগে মামার বাড়ি এসেছি, তো তারপরে যাব মাসির বাড়িতে। আর মামার বাড়ি থেকে মাসির বাড়ির দূরত্ব ওই 10 মিনিটের মতো। তো তোমাদের দাদাভাই আমাদেরকে এখন দিয়ে আসতে যাবে, তারপরেও আবার মামার বাড়িতে চলে আসবে, বেলার দিকে আবার যাবে। তো ঘড়িতে এখন যেহেতু বাজে 7টা, একটু কাজকর্ম আছে সেই জন্যই যাচ্ছি। তো কী কাজ অবশ্যই বলবো। তো এই যে আগের দিন বৃষ্টি হয়েছে বলে রাস্তাটা দেখো কেমন কাদা হয়ে গেছে, সেই জন্য দাদাভাই বললো সামনে চলো, ওখান থেকেই উঠবে। আর এইখানে মা এই যে ব্যাগ, মানে জামা কাপড় সমস্ত কিছুই কেনা হয়েছে, আর সোনাকে নিয়ে এই যে এখন রাস্তার দিকে যাচ্ছে, ওখান থেকেই যাব। আর একটু বেলার দিকে আমার দিদুনও যাবে। তো দাদুন যাবে না, কিন্তু দিদুনও যাবে। তো যাই হোক, আমরা চলেও এসেছি। আর এই দেখো এখন আমরা 3জন মিলে মাসির বাড়ির দিকে রওনা দিয়েছি। আসলে মাসির বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠান, মেশোর পিসি মারা গেছে, তো সেই জন্যই আমার মেশোই কাজটা করছে, যেহেতু ওনার কোনো সন্তান নেই তাই। তো এখান থেকে এখন মিষ্টি নিয়ে নিচ্ছি অনামিকা সুইট থেকে। এখানে মিষ্টিটা নিয়ে আমরা মাসির বাড়ি থেকে যাব। তো এই রোড থেকে জোর 2 মিনিটের মতো লাগে। তো মিষ্টি কেনা আমাদের পুরোপুরি কমপ্লিট, আর তারপরে এই যে ব্যাগ হাতে নিয়ে আমরা যাচ্ছি। তো এই যে মাসির বাড়িতে এখন ঢুকছি, ঢুকেই দেখলাম মাসি দিদুনদের জন্য নিরামিষ রান্না বান্না শুরু করে দিয়েছে, কারণ দিদুদের অসুখ চলছে, তাই ওরা কেউ মাছ মাংস খাবে না। মা আসার পর মা তারপরে বাকি রান্নাগুলো কমপ্লিট করলো, আর এইদিকে সোনা পৌ একসাথেই বসে এই যে ফোন এখন দেখছে, আর তোমাদেরকে একটু হাইও করে দিল। তো ওদের বন্ডিংটা সত্যিই খুব ভালো হয়ে গেছে। তারপরেই মা, তোমাদের দাদাভাই ব্রেকফাস্ট করে নিয়েছে। তারপরে এই যে কাঁঠাল খেতে বসেছে, মাসিদের গাছের কাঁঠাল, আর আজকের ব্রেকফাস্টে ছিল লুচি আর ঘুগনি। তো এইদিকে দিদুনও চলে এসেছে, তারপরে আমরা বাড়ি চলে আসলাম। হে গাইস, আমি রেডি হয়ে গেছি, আর এটা হচ্ছে আমার শ্রাদ্ধ বাড়ির লুক। তো টিফিন খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে এই যে স্নান করে একটু রেডি হয়ে নিয়েছি। একটা রেড কালারের ব্লাউজের একটা হোয়াইট কালারের শাড়ি পরে নিয়েছি, কানে ছোটো ছোটো একটু ইয়ারিং দেখতেই পাচ্ছি, যেটা আমি সবসময় পরে থাকি, আর গলায় এই চেনটা যেটা আমি পরেই থাকি। আদারওয়াইজ কোনো জুয়েলারি কিছু পরিনি। তো কেমন লাগছে জানিও। তো শ্রাদ্ধ বাড়ির ব্লগটা করে রাতে রাতে ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নেই, কিন্তু জাস্ট একটা মেমোরি হিসাবে ধরে রাখার জন্য এই ব্লগটা করা। আমি কিন্তু বাড়ি থেকে যাওয়ার সময় কোনো শাড়ি বা ব্লাউজ নিয়ে যাইনি। আর এই যে শাড়ি আর ব্লাউজটা দেখছো, এটা হচ্ছে আমার দিদুনের সমস্ত কিছুই আমার হয়ে যায়। তো যাই হোক, এখন যাব মাসির বাড়িতে। বাড়িতে এসেছিলাম একটু স্নান করে রেডি হয়ে যাব বলে, তোমাদের দাদাভাইও রেডি হবে, আর সোনার জিনিসগুলোও নিয়ে যাব। তো চলো, এখন তোমাদের দাদাভাই আমাকে মাসির বাড়িতে দিয়ে আসতে যাবে, আর সোনা মামা তো ওখানেই আছে, ওর জন্য ড্রেস নিয়ে নিয়েছি, ওকে ওখানে গিয়ে রেডি করিয়ে দেবো, আর তারপরে দেখি আর কি কি হয়। তো চলো যাওয়া যাক। আর এই রাস্তার ধারে দেখলাম পথ জুড়ে যে শুয়ে আছে। তারপরে তোমাদের দাদাভাই আর আমি চলে গেলাম মাসির বাড়িতে। গিয়ে দেখলাম অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে। অনুষ্ঠানটা কেমন হচ্ছিল তো চলো একটু দেখে নাও। প্রণাম 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 মারিয়া, প্রণাম 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 মারিয়া। তো এইদিকে অনুষ্ঠান হচ্ছে, আর এদিকে সোনাই, মানু, আমি সবাই মিলে একটু সেলফি নিয়ে নিলাম। তো তারপরেই সোনা মামা ঘুমিয়ে পড়েছিল। তো অনুষ্ঠান কন্টিনিউ হচ্ছে, আর তারপরে এই যে তোমাদের দাদা ভাইও বসে বসে এখন অনুষ্ঠানটা শুনছে। তারপরে কিন্তু আমরা নিচে চলে এসেছিলাম। তো অনুষ্ঠান শেষ হওয়ার পর এই যে ওপরে গেছিলাম, যারা ফুল, মিষ্টি, ধূপ, মোমবাতি দিয়ে গেছে সেইগুলোই এখানে দেওয়া হচ্ছিল আর কি। আর এটা হচ্ছে মেশোর পিসি। এই মানুষটাকে আমি কোনোদিনও দেখিনি, কিন্তু দেখো
ভাগ্যের পরিহাসে তার শ্রাদ্ধের অনুষ্ঠানে আমি খেতে গেছি। যাই হোক, এই যে ফুল সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর এইদিকে তোমাদের দাদা ভাইরাও খেতে বসে পড়েছে। আসলে ও খাওয়ার পরেই সোনা মাম্মাকে দেখবে, আর তারপরে কিন্তু আমরা খেতে বসবো। আর এই যে ওরা খাচ্ছে, আর ওদিকে মার মাসিও দেখতে এসেছে। তো ওদের খাওয়া কমপ্লিটের পর আমরাও বসে পড়েছি। আমি, মা, সোনা, ভাই, আমরাও সবাই খেতে বসে পড়েছি। ভাই বলতে আমার মাসির ছেলে আর কি। তো আমার ভিডিওতে একদমই আসতে চাইছে না, মানে লজ্জা পাচ্ছে আর কি, যে তোর ভিডিওতে কিন্তু আমাকে একদমই দেখাবি না। তাও ওকে একটুখানি দেখালাম। তো চলো আজকের মেনুটা তোমাদেরকে বলা যাক। প্রথমেই আমার পাতে দিয়ে গেল হচ্ছে ভাত, আর ভাতের সাথে ছিল শুক্তো। শ্রাদ্ধ বাড়ির এই শুক্তোটা খেতে আমার যে কি ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। তারপরে দিয়ে গেল ডাল আর আলু ভাজা। তারপরে কিন্তু মাছ দিয়ে গেছিলো, মাংস দিয়ে গেছিলো, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর শেষ পাতে ছিল হচ্ছে দই। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তখন বাজে 2টো। তো গাইস, আমরা খাওয়া দাওয়ার পরে একটু রিলস বানাতে এসেছিলাম। তো সমস্ত রিলসগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে। তো এখন আমরা বাড়িতে যাচ্ছি। তো সন্ধ্যাবেলা অনেক প্ল্যানিং আছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো বৃষ্টি না হলে অনেক প্ল্যানিং। তো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা, বাই বাই, ব্লগটা